করতে পারি, তার প্রতি মনের সেই প্রেম ভাব না আনতে পারি, তাহলে সেই দেবতা কখনোই আমার কাছে এসে কৃপা করবে না। সেই দেবতার চরণে পৌঁছাতে হলে আগে ভক্তি ভাবের দরকার, আগে ভক্তি প্রেমও দরকার, ভক্ত হওয়া দরকার। আমরা তো ভক্ত সুদামার নাম অনেক শুনেছি না? অনেকে আমরা ভক্ত সুদামার কাহিনীও কম বেশি জানি। দেখেন তো বাবা, ভক্ত সুদামার জীবনীটা পড়ে দেখবেন কেমন ভক্ত ছিল কৃষ্ণ প্রেমে, কেমন ভক্ত ছিল। অনাদিরাদি গোবিন্দের বাল্য বন্ধু ছিল ভক্ত সুদামা। একসাথে গুরু গৃহে দীক্ষা নিয়েছেন, গুরুর জ্ঞান ধারণ করেছেন। অনাদিরাদি গোবিন্দের পাশে পাশে সবসময় থাকতেন। সেই সুদামাও গোবিন্দের চরণ পেতে বহু যুগ পার করে দিল। জীবনের শেষ সময়ে গিয়ে গোবিন্দের চরণ পেলেন। তার আগে পর্যন্ত তো গোবিন্দ কৃপা করে নাই। আর আমরা একদিন, 2 দিন, 3 দিন একটু গোবিন্দ প্রেম করেই গোবিন্দের চরণ পেতে চাই। গোবিন্দের চরণ তো এত সহজ নয়। আমি যদি ভক্তি ভরে গোবিন্দকে নাই ডাকি, ভক্তি ভরে যদি গোবিন্দের জন্য চোখ দিয়ে জলই না ঝরে, তাহলে সেই গোবিন্দ প্রেমের কোনো মানে নেই। হা কৃষ্ণ বলে যদি আমার 2 নয়ন না ঝরে যায়, তাহলে গোবিন্দ কখনোই আমাকে কৃপা করবে না। এই যে বিষয়, বৈভব, অর্থ, সম্পত্তি, প্রাচুর্য, স্ত্রী, পুত্র, কন্যা, যাই বলি না কেন, একটা দিন পরে আমাদের সবার আবাস স্থল হবে শ্মশান ঘাট। আজকে যে জায়গাটায় পাঠ হচ্ছে, যে পবিত্র স্থানটায় পাঠ হচ্ছে, আমার সম্মুখে মা কালীর মন্দির, পাশে আমার আরাধ্য শ্রী জগদীশ পরমহংসদেবের মন্দির, তার ঠিক পশ্চাতেই রয়েছে মহাশ্মশান। একটা দিন আমাদের প্রত্যেকের আবাস স্থল হবে ওই জায়গাটা। যে যতই প্রাচুর্যে যাই না কেন, যতই বৈভব আর যাইকা পালন করি না কেন, একটা দিন ওইখানটায় আমাকে সমাধিস্থ করা হবে। চিতার আগুনে এই দেহটাকে পুড়িয়ে দেবে, প্রাণ পাখিটা কখনো না বলে উড়ে চলে যাবে। এখনো যদি গোবিন্দ প্রেমও না করি, এখনো যদি গোবিন্দের চরণে যাওয়ার চেষ্টাটুকু না করি, যখন চিতার আগুনে পুড়ে ছাই হয়ে যাব, গোবিন্দ যখন আমাকে প্রশ্ন করবে যে তোকে যে জগতে যে কারণে পাঠিয়েছিলাম, তুই তো আমার কর্মটুকু কিচ্ছু করিসনি, আমার কোনো উত্তর তখন থাকবে না। আমি কোনো উত্তর তখন দিতে পারবো না। একটা জিনিস চিন্তা করবেন, আমার বাবারা এবং মায়েরা, যখন চোখ বন্ধ করবেন দেখবেন সব কিছু অন্ধকার, কিন্তু এই অন্ধকারের মধ্যেও একটা আলোর জ্যোতি দেখা যায়। সেই জ্যোতিটা দুহাত বাড়িয়ে ডাকে, আমার কাছে আয়, আমাকে স্মরণ কর, আমার নাম গুণগান কর। কিন্তু আমরা সেই জ্যোতিটাকে দেখে স্বপ্ন মনে করি,
আমরা মনে করি এটা আমাদের ভ্রম, স্বপ্ন। আমরা অর্থ, সম্পত্তি, প্রতিপত্তির লোভে সমস্ত কিছু বিলীন করে দেই। ভাগবত 18,000 শ্লোক। এই ভাগবত আমাদের শিক্ষা দেয় গোবিন্দকে কি করে পেতে হবে। কই ভাগবত শুনেও তো আমরা সেই গোবিন্দের চরণে যাই না। এত ভক্ত সঙ্গ করি, এত কিছু করি, কই গোবিন্দের কাছে যাই না তো। যে গোবিন্দ, এত কিছু করলাম, তুমি আমাকে দর্শন দাও, তুমি কৃপা করো, শেষের দিনের পার কাণ্ডারিটুকু তুমি হও। কই একবারও তো আমরা গোবিন্দের নামে কাঁদি না। তাহলে কি হবে এই ভক্ত সঙ্গ করে, কি হবে এই ভাগবত কথা শ্রবণ করে, যদি গোবিন্দ প্রেমেই না নিজেকে মগ্ন করতে পারি। ও বাবা, ভক্ত সুদামা খুব দিন দরিদ্র ছিল, খুব দিন দরিদ্র। একবেলা খেত তো দুবেলা না খেয়ে থাকতো। আমাদের অনাদির আদি গোবিন্দ তখন দ্বারকার রাজা। এবার ভক্ত সুদামার স্ত্রী বলছে, ওগো, তোমার বাল্যকালের সখা তো দ্বারকার রাজা, ভক্ত বৎসল, তুমি যাও না তার কাছে গিয়ে তোমার এই দুঃখের কথাটুকু বলো না, যদি সে কোনো উপায় করে। সুদামা বলছে, আমি কখনোই কৃষ্ণের কাছে গিয়ে নিজের জন্য কিছু চাইব না। সারাটা জীবনই তো ত্যাগ করে দিলাম পরের জন্য, তার কাছে চাইতে চাইতে আজকে নিজের জন্য চাওয়ার কিছু নাই। যেদিন তার কৃপা হবে সেদিন নিজে গুণে আমাকে কৃপা করবে। আমার আছে তো 2 নয়নের জল, আমি সেইটুকুই তার চরণে দিয়ে যাই। তখন তার স্ত্রী অনেকবার তাকে অনুনয় বিনয় করার পরে সে বলছে, ঠিক আছে, তুমি যখন এত কথা বলছো আমি যাব। আমি গেলে যদি তোমাদের মনে শান্তি হয় তাহলে না হয় আমি দ্বারকায় যাব। তখন স্ত্রীর জোরাজুরিতে, স্ত্রীর কথায় তিনি দ্বারকার উদ্দেশ্যে রওনা দিলেন। পরনে একটা জীর্ণ বস্ত্র, জামা ছিঁড়ে আছে, ধুতি ফেটে গেছে, পা তুষের আঘাতে কাটায় কাটায় রাস্তার ধূলিকণায় চৌচির হয়ে গেছে, চেহারায় মলিন বদন চলে এসেছে, কাঁধে একটা ভিক্ষার ঝুলি নিয়ে, হাতে একটা লাঠি নিয়ে সে দ্বারকার উদ্দেশ্যে যাচ্ছে আর হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে কাঁদছে। খালি একটা কথাই মনে মনে ভাবছে, গোবিন্দ, যা কিছু আমারই ছিল সব তো দিয়েছি তোমায়, আছে যে নয়ন বাড়ি আমি দেব রাঙা পায়। এই চরণ ছাড়া তো আর কিছু নাই, তোমার চরণে দেবার মতো তো আমার কিছু নাই। অবশিষ্ট আছে এই 2 নয়নের জল, এই জলটুকু শেষ পর্যন্ত তোমার চরণে দেব, তার উপরও যদি তুমি নিজ গুণে কৃপা করো। এই ভাবছে আর হাঁটছে। যেমন রোদ তেমন রাস্তার অবস্থা। প্রখর রোদে নিজের শরীরটা আরো বেশি ক্লান্ত হয়ে যাচ্ছে।
কিন্তু স্ত্রী বলেছে তাই ফিরে আসা যাবে না, কারণ ওরা তো বৈভবে বিশ্বাসী, ওদেরকে তো একটু সুখে রাখতে হবে। আমি দিন দরিদ্র ব্রাহ্মণ, কতটুকুই বা পাই, কতটুকুই বা করতে পারি। এইভাবে আর গোবিন্দের চরণ পাওয়ার জন্য হাঁটতে 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 সেই দ্বারকায় যায়। আর গোবিন্দ আর তার সহধর্মিণী স্ত্রী রানী রুক্মিণী এটা দেখছেন আর বলছেন, হে গোবিন্দ, তোমার বাল্যকালের সখা যার এত কষ্ট, তুমি তো চাইলে তার কষ্টটাকে নিবারণ করে দিতে পারো। এত মধুর সম্পর্ক তোমাদের, তাহলে তুমি কেন তোমার বন্ধুর কষ্টটাকে দূর করছো না? গোবিন্দ রুক্মিণীকে বলছে, রুক্মিণী, সুদামা তো কখনো আমার কাছে কিছু চায়নি। ও তো সারাটা জীবন শুধু পরের জন্য আমার কাছে চেয়ে গেছে, কখনো তো আমাকে বলেনি গোবিন্দ এইটুকু দাও, আমাকে একটু ভালো রাখো, এই কথাটা বলেনি। তাহলে আমি ওকে কি করে দেব? তখন রুক্মিণী বলছে, আপনি আপনার বন্ধুর এই কষ্ট সহ্য করতে পারতেছেন, অথচ বন্ধুকে একটু ভালো রাখতে পারছেন না। এই আপনার বন্ধুত্ব, এই আপনার ভালোবাসা, এ কেমন ভালোবাসা গোবিন্দ? তখন গোবিন্দ রুক্মিণীকে বলছে যে, রুক্মিণী, এ এমনই প্রেম, এই প্রেমের মধ্যে কোনো কামনা বাসনা নেই। এই প্রেম অহৈতুকী অকামনার, শুধু একটা জিনিস এই প্রেমে বিরাজ করে, সেটা হচ্ছে ভক্তি। এই ভক্তি বিরাজ করার কারণে না সুদামা আমার কাছে কিছু চাইতে পেরেছে, আর ওর ভক্তিতে আমি এতটাই বিলীন হয়ে গিয়েছি, না আমি ওকে কিছু দেব সেটা কখনো আমার মাথায় এসেছে। ও যখন আমাকে ডাকে, আকুল হয়ে ডাকে, তখন আমি ওতেই মগ্ন হয়ে যাই। আমার আর ত্রিভুবনে কোনো কিছু স্মরণ থাকে না। যখন এই কথা বলছে, তখন বলছে, গোবিন্দ, আপনার বন্ধু তো আজকে আপনার কাছে আসছে কিছু চাইবে বলে, তাহলে আপনার এই বাল্য সখাকে আপনি কি দেবেন? তখন বলছে রুক্মিণী, ওকে আসতে দাও, ও আসলেই তুমি দেখতে পারবে যে আমি ওকে কি দেই। আমি ওকে এমন কিছুই দান করব যা সমস্ত কিছুর ঊর্ধ্বে শ্রেষ্ঠ। ও বাবা, গোবিন্দ যেটা দান করার কথা বলেছেন, শ্রেষ্ঠ দান তার বন্ধুকে করবেন, তার প্রাণপ্রিয় সখাকে করবেন। কতটা ভক্ত বৎসল, কতটা ভক্তি, কতটা প্রেম তার সখার প্রতি। ভক্ত সুদামা রাস্তা দিয়ে আসে, আস্তে 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 মনে মনে ভাবে, গোবিন্দ, আমার তো আর কিছু নাই, আছে নয়নের জল, সেটুকুও তোমাকে দিয়ে দেব। তারপরে দেখি তুমি আমার জন্য আর কি করো, আর কতটা কষ্ট, কতটা যন্ত্রণা তুমি আমায় দিতে পারো।
এই ভাবতে ভাবতে সুদামা রাস্তা দিয়ে হাঁটছে আর একলা মনে মনে গোবিন্দকে ডাকছে আর গোবিন্দকে বলছে, যা কিছু আমারই ছিল সব দিয়েছি তোমার, আছে যে নয়ন বাড়ি দেবরা ভাবছে আর হাঁটতেছে আর ভাবতেছে গোবিন্দকে, যে গোবিন্দ তোমাকে কি দেব আমি। যা কিছু আমারই ছিল সব দিয়েছি তোমার, আছে যে নয়ন বাড়ি দেবরাঙা বাড়ি। যা কিছু আমারই ছিল যা কিছু আমারই ছিল দিয়েছি তোমার, আছে যে নয়ন বাড়ি দেবরাঙা, আছে যে নয়ন বাড়ি দেবরাঙা। তাই গো রাধেশ্বর, তুমি মোর প্রাণনাথ কৃষ্ণ কানা, তোমার চরণ তলে দিও মোরে ঠাঁই। তুমি মোর প্রাণনাথ কৃষ্ণ কানা, তোমার চরণ তলে দিও মোরে ঠাঁই। আভিদ আমায় দয়া যেন এ জগতে তুমি ছাড়া আর কেহ না। ভক্ত সুদামা হাঁটছে আর গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, এই জগতে তুমি ছাড়া আমার আর তো কেউ নাই গোবিন্দ, আমি তো তোমার চরণ ছাড়া
আর তো কিছু চাই না। জনে প্রভু হাত দুটি ধরো, অনেক গীত সেরতি ক্ষমা মনে কর। জনে প্রভু হাত দুটি ধরো, অনেকিত সেরতি ক্ষমা মনে কর। আভিদ আমায় হরি দয়া যেন আপনি করুণা যেন চিরদিন অভিদ আমায় হরি দয়া যেন আপনি করুণা তোমার চিরদিন যা কিছু আমার ছিল সব দিয়েছি তোমার, আছে যে নয়ন বাড়ি দেবরানা আছে যে নয়ন বাড়ি দেবরানা আমার আছে যে নয়ন বাড়ি দেবরানা। এই ভাবতে ভাবতে ভক্ত সুদামা দ্বারকার উদ্দেশ্যে চললেন। দ্বারকায় গিয়ে দ্বারকার দুজন দ্বারপাল ছিলেন। এই দ্বারপাল দুজনকে যখন বলছেন আমি গোবিন্দের সাথে দেখা করব, তখন দ্বারপাল সুদামার পরিচয় জানতে চেয়েছেন। সুদামা বলছেন এই দ্বারপাল ওই কৃষ্ণকে গিয়ে বলো যে তার দ্বারে তার বন্ধু, তার ভক্ত, তার সখা সুদামা দাঁড়িয়ে আছে। দ্বারপাল তার এই জীর্ণ বস্ত্র, এই জীর্ণ শরীর দেখে চিন্তা করছে দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের বন্ধু হচ্ছে এই রকম একটা দীন দরিদ্র ব্রাহ্মণ, এও কখনো সম্ভব? তখন দ্বারপাল তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ যাও, তুমি গোবিন্দের বন্ধু হতে পারো না। সুদামা মনের অনেক কষ্ট নিয়ে রাস্তা দিয়ে আবার হেঁটে চলে যাচ্ছে। যেই হচ্ছে তোমার বন্ধুত্ব, ভিতরে গোবিন্দের কাছে খবর চলে গেছে যে দ্বারপাল তার প্রাণের বন্ধুকে ঢুকতে দেয়নি। গোবিন্দ স্বর্ণ মুকুট ফেলে, গলার বস্ত্র উত্তরীয় ফেলে দৌড়ে খালি পায়ে দৌড়ে গিয়েছে, কারণ তার বন্ধু খালি পায়। দেখুন ভক্ত কাকে বলে, ভগবান কাকে বলে।
ভক্ত খালি পায়ে জীর্ণ বস্ত্র, গোবিন্দ তার পরনের দামি উত্তরীয়, স্বর্ণ অলঙ্কার, স্বর্ণ মুকুট সব কিছু ফেলে দিয়ে খালি পায়ে দৌড়ে যাচ্ছে রাজমহল থেকে। হা সুদামা দাঁড়াও বলে ডাক, দাঁড়াও দাঁড়াও বলতে বলতে গিয়ে যখন সুদামাকে দাঁড় করিয়েছে, সুদামার দুই চোখ দিয়ে নয়ন বাড়ি ঝরে পড়ছে, আর আমার অনাদি গোবিন্দের চোখ দিয়েও সে বাড়ি ঝরে পড়ছে। ভক্ত কাঁদছে, ভগবান কাঁদছে। তাহলে কি ভক্ত সেই সুদামা যে তার চোখ দিয়ে জল, আমার গোবিন্দের চোখ দিয়েও জল। আমার গোবিন্দ তার সেই প্রেমেও কাঁদছে। দ্বারকার সমস্ত নগরবাসী দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সে গিয়ে সুদামাকে তার বক্ষে জড়িয়ে ধরে বলছে, বন্ধু, এতকাল পরে তোমার এই বন্ধুর কথা মনে পড়লো, এতকাল পরে তোমার মনে পড়লো তোমার এই একজন বন্ধু আছে যে দ্বারকায় থাকে। তখন সুদামা বলছে, গোবিন্দ তুমি তো ভগবান, আমি তো দিনদরি এক ব্রাহ্মণ। আমার অন্তরে ভয় ছিল যদি তুমি আমার সাথে দেখা না করো। গোবিন্দ বলছে, বন্ধু, বাল্যকালে গুরু গৃহে দুজন একই সাথে শুয়েছি, একই সাথে খেলা করেছি, আমি সেই বন্ধুকে ভুলে যাব? বন্ধু, আমি তোমার জন্য এতদিন ব্যথায় ব্যথিত ছিলাম, কবে আমার সুদামা আমার কাছে আসবে বন্ধু বলে, কবে আমায় তার বক্ষে জড়িয়ে নেবে? নিতাই গৌর। ভক্ত তার হাতটা ধরে তাকে ভগবানের রথে বসিয়ে যখন নগরের ভিতরে নিয়ে যাচ্ছে, সমস্ত নগরবাসী দেখছে আর ভাবছে, এ কে এমন এই দ্বারকায় এলো যাকে গোবিন্দ নিজের রথে নিজের পাশে বসিয়ে নিয়ে চলে যাচ্ছে। ভিতরে নিয়ে নিজের সিংহাসনে ভক্তকে বসিয়ে নিজে ভক্ত সুদামার চরণযুগল পূজা করেছেন। বাবা নিজের এই উত্তরীয় খানা দিয়ে সুদামার চরণ মুছিয়ে দিয়েছেন। ও বাবা, ভগবান ভক্তের চরণ মোছায়, ভগবান ভক্তের চরণ পূজা করে। এই কোন জায়গাটায় ভক্ত গেলে আর ভগবানকে কোন জায়গাটায় রাখলে ভগবান এইরকম করতে পারে, একবার ভেবে দেখেন। কই আমরা তো সেই ভক্ত হতে পারি নাই, আমরা তো সেই গোবিন্দের কাছে যেতে পারি নাই যে আমাদের পদ সেবা করা তো অনেক দূরের কথা। আমাদের সম্মুখে যে কোনো একটা ছলে বলে রূপে এসে দেখা দেবে আর আমরা বুঝবো গোবিন্দ এসেছে, কই সেই চক্ষুটাই তো আমাদের নাই। গোবিন্দ সব কিছু করে তাকে নতুন বস্ত্র পরিয়ে বলছে, সুদামা তুমি আমার জন্য কিছু আনোনি? সুদামা মনে মনে চিন্তা করে, আমি যে আমার ঝোলার মধ্যে গোবিন্দের জন্য গোবিন্দের প্রিয় জিনিসটা এনেছি, এটা গোবিন্দ কি করে বুঝলো? বলছে, কই আমার সেই খাবারটুকু আমাকে দাও। সুদামা অবাক হয়ে বলছে, কোন খাবার? বলছে, কেন ছোটবেলায় দুজনে যেটা একসাথে গুরু গৃহে বসে খেতাম, আমার সেই খাবার খানা কই দাও।
সুদামা ঝুলির থেকে গোবিন্দকে বের করে দিয়েছে কি জানেন? চাল ভাজা। ভগবান ওটা পেয়ে মনে হয় যে সমস্ত ঐশ্বর্য তার চরণের কাছে মানে মিলীন হয়ে গেছে। সেখানে রুক্মিণী দাঁড়ানো, ভগবানের আরো স্ত্রীগণ দাঁড়ানো। ভগবান এক মুঠ করে চাল নেয়, মুখে দেয়, আর একটা একটা করে জায়গা গোবিন্দ আমার ভক্ত সুদামাকে দান করে। কি দিল? প্রথম মুষ্টিতে স্বর্গের বৈভব, স্বর্গ দিয়ে দিল। আহা! দ্বিতীয় মুষ্টি যখন মুখে নিল, পৃথিবীর সমস্ত ঐশ্বর্য, সমস্ত বৈভব, সুখ সুদামাকে দান করল। তৃতীয়বার যখন মুখে নেবে, তখন রুক্মিণী দেবী লক্ষ্মী স্বয়ং, তিনি চিন্তা করে এইটা আর গোবিন্দকে খাইতে দেওয়া যাবে না। কেন? গোবিন্দ তো ত্রিভুবনে যা আছে সবই দিয়ে গেছে, এখন একটা জায়গায় আছে তার বক্ষস্থল, যেখানে স্বয়ং দেবী লক্ষ্মীর বাস। এই জায়গা যদি দিয়ে দেয় তাহলে আমি লক্ষ্মী কই যাব? এই চিন্তা করে রুক্মিণী গোবিন্দের হাত থেকে খাবারটা নিয়ে গেছে। গোবিন্দ বলছে কি হলো? বলছে আপনি একাই সব খাবেন, আমরা কি খাবো না আপনার বন্ধুর এই অমূল্য খাবার? গোবিন্দ রুক্মিণী দেবীর দিকে তাকিয়ে মৃদু একটা হাসি দিলেন। দেখুন কি ভক্তি! যখন সুদামাকে সবকিছু দান করে, যখন সুদামা তার ওইখান থেকে আবার তার নিজ নগরীতে ফিরে যাচ্ছে, গিয়ে দেখে তার নগরী সেই জীর্ণ বস্তির মতো যে ঘর ছিল, যে জীর্ণ শীর্ণ জায়গা ছিল, কিছুই নেই, সব অট্টালিকা বিল্ডিং হয়ে গেছে, দালান হয়ে গেছে। এবার সে গিয়ে হতবাক হয়ে গেছে, আমি কোথায় আসলাম? এটা তো আমার বাড়ি না। এই বলে যখন আবার ফিরতে যাবে, তখন তার পুত্র তাকে পিছন থেকে ডাক দিয়েছে। সে চেয়ে দেখে তার পুত্র। বলছে, বাবা তুমি কোথায় যাচ্ছ? বলছে, বাবা তোমরা এখানে কেন? বলছে, বাবা এটাই তো আমাদের বাড়ি। বলে, কি বলো এটা আমাদের বাড়ি? বলে, হ্যাঁ, তোমার সখা নিজ গুণে এই সব কিছু আমাদেরকে দিয়েছে বাবা, আমাদের আর কোনো কিছুর অভাব নেই। ভিতরে গিয়ে দেখে হীরামণি মাণিক্য, খাবার কোনো কিছুতে অপূর্ণ নেই ভক্ত সুদামার। এবার সুদামা ওগুলো দেখছে আর কান্না করছে। বলছে, গোবিন্দ আমি তো তোমার কাছে গিয়েছিলাম এগুলো চাইতে, তো যাই নাই। আমি তো তোমার কাছে গেছিলাম তোমার চরণে যেন শেষ বয়সে একটু ঠাই পাই, তার জন্য তো গেছিলাম। তুমি এগুলো আমাকে কি দিয়েছো গোবিন্দ? গোবিন্দ সুদামার আর্তনাদে চতুর্ভুজ শ্রী নারায়ণ অবতারের রূপ নিয়ে সুদামার বাসভবনে আবির্ভাব হয়ে সুদামাকে বলছে, সুদামা আমি তো তোমাকে তখনই সব দিয়ে দিয়েছি যখন তোমার ওই খাবার, আমার প্রিয় খাবারটা আমি 2 মুঠ মুখে নিয়েছি। তোমাকে তো আমার বক্ষে তখনই নিয়েছি যখন বাইরে গিয়ে তোমাকে আমি আলিঙ্গন করে বক্ষে জায়গা দিয়েছি। এ জগতে তোমার মতো ভক্ত আর হবে না সুদামা। ও বাবা, ভক্ত একে বলে। আর একজন ভক্তের কাহিনী বলি। কালকে মহাশিবরাত্রি, অনেকে শিবরাত্রির ব্রতও করবেন। আমার মায়েরা বাবারা করবেন না? করবেন। এই ভগবান শিবের একজন পরম ভক্ত ছিল, তার নাম ছিল কি জানেন? কানাপ্পা। তিনি ছিল একজন বেদ, পশু শিকার করতেন। সেই কানাপ্পা প্রতিদিন বনে যেত, একটা করে পশু শিকার করে আনতো, মুখের মধ্যে নদীর থেকে জল আনতো আর হাতে ফুল আনতো। এনে ওই জঙ্গলের মধ্যে একটা শিব মন্দির ছিল, ওই মুখ দিয়ে জল দিত,
দিয়ে ওই শিবলিঙ্গটাকে স্নান করাতো, আর ওই ফুল বেলপাতা দিয়ে পুজো দিয়ে ওই মাংসটা ভগবানকে খেতে দিত। এখন তৎকালীন সময়ের যারা বৈষ্ণব ছিল, ব্রাহ্মণ ছিল, তারা এসে বলছে, তুমি যে আমাদের আরাধ্য প্রভুকে, অনাদির আদি মহাদেবকে তুমি এগুলো দিচ্ছ, এগুলো কি মহাদেব গ্রহণ করে? তাকে অনেক কথা, অনেক বাজে কথা শোনাচ্ছে। সে কানাপ্পা বলছে যে আমি যদি ভক্তি ভরে কিছু দেই তাহলে আমার ভগবান গ্রহণ করবে না, সেটা হোক মাংস, হোক ফলমূল, যাই হোক, আমি আমার ভগবানকে দিলে আমার ভগবান খাবে না? তাহলে আমার ভক্তিতে কি কোনো ত্রুটি আছে? আমি তো ভজন জানি না, সাধন জানি না, আপনারা তো মহাজ্ঞানী, মহাবিজ্ঞ, আমি তো জানি না, তাহলে আমার ভগবান এগুলো কি গ্রহণ করে না? তাহলে এত বছর কি আমি যা করলাম ভুল করলাম? তাহলে এই জীবন আমার রেখে কি লাভ? সেই সময় ওখানে নারদ মুনি উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ওই লীলা কাহিনী দেখছেন। এবার ভগবান এমনই লীলা করলেন, ওই শিবলিঙ্গের একটা চোখ দিয়ে দেখে রক্ত পড়ছে। এখন ওখানে আরো জ্ঞানী গুণী বৈষ্ণবরা ছিল, তারা এটা দেখে হতবাক হয়ে গেছে। হতবাক হয়ে কানাপ্পাকে বলছে, তোমার এই অঘটনের জন্য আজকে ভোলানাথের এই শিবলিঙ্গ থেকে, এই মূর্তি থেকে চক্ষু থেকে রক্ত পড়ছে, এগুলোর জন্য তুমি দায়ী। তারা ভগবানের কাছে কাকুতি মিনতি করছে, আর কানাপ্পা দু চোখ দিয়ে জল ঝরছে। দেবর্ষি নারদ ওখানে উপস্থিত হচ্ছেন আর দেখছেন। কানাপ্পা মনে মনে চিন্তা করে, আমি একটা অধম ভক্ত, কিন্তু আজকে আমার এই চোখ দিয়ে, চর্ম চোখ দিয়ে যদি দেখতে হয় যে আমার আরাধ্য দেবতার চোখ দিয়ে রক্ত পড়ছে, আমার এই চোখ থাকার থেকে না থাকা ভালো। এই চিন্তা করে নিজের একটা তীর নিয়ে চোখটাকে ছেদন করে উঠিয়ে ওই যে চোখটা দিয়ে রক্ত পড়ছে ওই চোখে লাগিয়ে দিয়েছে। পরে ওই চোখের রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। ঠিক তদুপরি আর একটা চোখ দিয়ে আবার রক্ত পড়া শুরু হয়েছে। ও আবার কোনো কিছু না ভেবে আর একটা চোখ ফুটো করে ওখানে লাগিয়ে দিয়েছে, নিজের চোখ উঠিয়ে। এবার ও তো অন্ধ হয়ে গেছে। এবার দেবর্ষি নারদ এত সময় যা দেখলেন তার জন্য দেবর্ষি নারদ বলছে, তুমি এটা কি করলে? তুমি তো অন্ধ হয়ে গেলে, তুমি তো তোমার দুটো চোখ ভোলানাথকে দিয়ে দিলে, মহেশ্বরকে দিয়ে দিলে, তুমি তো অন্ধ হয়ে গেলে। তাহলে কি করে হবে? তুমি কি করে আর পুজো করবে তার? তখন কানাপ্পা বলছে, হে মহর্ষি, আপনি কে আমি জানি না, তবে একটা কথা আপনাকে বলি, যে চোখ দিয়ে দেখতে হয় আমার পরম আরাধ্যের চোখ দিয়ে রক্ত পড়ছে, আমার সেই চোখ রাখার কোনো দরকার। এই চোখ দিয়ে আমি কি করব? যে চোখ দিয়ে দেখবো আমার আরাধ্য কাঁদছে, আমার আরাধ্য কষ্ট পাচ্ছে। এখানে অনেক জ্ঞানী গুণী ভক্তরা ছিল, কই তারা তো এগুলো দেখলো, কিছু তো বললো না। আমি তো সহ্য করতে পারলাম না। হয়তো আমার পুজোতে কোনো ভুল ছিল, তাই হয়তো আমার আরাধ্য কষ্ট পেয়েছে। ঠিক তদুপরি ওখানে ভোলানাথ স্বয়ং আবির্ভাব হয়েছেন। আমার মহেশ্বর ওখানে আবির্ভাব হয়ে কানাপ্পাকে তার দুই চোখ ফেরত দিয়ে বলছে, কানাপ্পা, আমি এই লীলাটুকু এই জন্য করলাম, এখানে যারা উপস্থিত ছিল এদের ভিতরে আত্ম অহংকার ছিল, আর তোমার ভক্তিটা ছিল একনিষ্ঠ ভক্তি। আমি এদের দ্বারা জীবজগৎকে শিক্ষা দিতে চেয়েছিলাম
যে ভক্তের মতো ভক্ত আর ভক্তির মতো ভক্তি যদি হয়, ভগবান তার গৃহে থাকতে পারে না। যে বা যারা ভক্তি ভরে এই দুই নয়নের জল দিয়ে আর একটা বেলপাতা দিয়ে আমাকে পুজো করবে, আমি তার পূজায় যতটা সন্তুষ্ট হব, আমাকে পঞ্চব্যঞ্জন দিয়ে পুজো করলে আমি ততটা সন্তুষ্ট আর হব না। বাবা আমার কথা প্রমাণ নিয়ে দেখবেন, কালকে তো শিবরাত্রি, ভোলানাথকে মনের ভক্তি ভরে নয়ন থেকে ভিতর থেকে কান্না এনে, যদি ভিতর থেকে কান্না আসে, চোখ দিয়ে যদি নিজের অজান্তে জল ঝরে, সে জল দিয়ে আর একটা বেলপাতা ভোলানাথের মস্তকে দিয়ে বলিয়েন, ভোলানাথ আমাকে রক্ষা করে বিপদ থেকে, দেখবেন রক্ষা করবে। আর পঞ্চব্যঞ্জন নিয়ে যাবেন, যাই নিয়ে যাবেন, কোনো লাভ হবে না। ভগবান ভক্তি চায়, প্রেম চায়, ভগবান আর কিছু চায় না। ভগবানের আর কোনো কিছু চাওয়ার নেই এই জীবনে। কই আমরা তো সেই প্রেম ভগবানকে দিতে পারি না। আমরা তো সেই ভালোবাসা ভগবানকে দিতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণের, আমার অনাদিরাদি গোবিন্দের আর এক ভক্ত সারাটা জীবন, তার জীবনটা পার করে দিয়েছে গোবিন্দকে ডাকতে ডাকতে, কিন্তু গোবিন্দের দর্শন আর পায় না। তার খুব শখ ছিল সে বৃন্দাবনে যাবে, কৃষ্ণ মূরতি দর্শন করবে, রাধা কৃষ্ণের যুগল বিগ্রহের দর্শন করে মানব জীবন ধন্য করবে। কিন্তু সে কোনো মতেই সে সুযোগ পায় না। সে চিন্তা করে সারাটা জীবন এত কিছু করলাম, কই গোবিন্দের কৃপা তো এখনো পাইলাম না। এখনো পর্যন্ত তো আমার দুইটা নয়ন কৃষ্ণ বলে কাঁদল না। এই কৃষ্ণ নামে আমার এই পুরা মনটা কবে কাঁদবে? আজকে যদি আপনাদের না কাঁদে, আজকে যদি কৃষ্ণ প্রেমে দুই চোখ দিয়ে জল না ঝরে, তাহলে এই ভাগবত কথাই বৃথা, এই ভাগবতের আসরই বৃথা। বাবা আমি যদি বলি এখানে এখন গোবিন্দ বিরাজমান, আপনারা বিশ্বাস করবেন? যেখানে গোবিন্দ বিরাজমান, খুব ভালো করে কল্পনা করেন তো বাবা, সবাই চোখ বন্ধ করে দেখেন, পরিবেশটা নীরব হয়ে গেছে, শান্ত হয়ে গেছে পরিবেশ, একটা শীতল হাওয়া বইছে। দেখেন আমি ব্যাসাসনে বসে বলছি, এখানে গোবিন্দ বিরাজ করছে আপনাদেরকে দেখার জন্য, আপনাদের ভক্তি পরীক্ষা করার জন্য। কিন্তু আজকে যদি আপনাদের এই কৃষ্ণ প্রেমে এই পোড়া দেহটা না কাঁদে, কৃষ্ণ প্রেমে যদি অন্তর না কাঁদে, তাহলে গোবিন্দের কৃপা পাওয়া আমাদের পক্ষে সম্ভব না বাবা। তো এই জন্য এই কৃষ্ণ প্রেম পেতে গেলে, কৃষ্ণ ভক্তি পেতে গেলে আগে অন্তরটাকে কাঁদান, আগে অন্তরে কৃষ্ণ ভাব আনেন, প্রেম আনেন। প্রেমের সহিত অনাদিরাদি গোবিন্দকে ডাকেন, দেখেন গোবিন্দ দেখা দেয় কি দেয় না।
এই যে মধুর কৃষ্ণ নাম, এই যে হরি নাম, এই মধুর কৃষ্ণ নামে আমার এই পুরা দেহটা যদি না কাঁদে, আমি সব কিছু ছেড়ে যদি সেই বৃন্দাবনেই না যেতে পারি, তার চরণ যুগল দর্শনই না করতে পারি, তাহলে আমার এই মানব জীবন বৃথা। আমার এই ধরাধামে আসা বৃথা, আমার গোবিন্দ প্রেম বৃথা, আমার গোবিন্দের চরণ পাওয়া বৃথা। কিছু সময়ের জন্য হলেও বৈভব, ঐশ্বর্য, পুত্র, কন্যা, স্ত্রী, পরিজন সব কিছু ভুলে একটাবার গোবিন্দের প্রেমে মজে দেখেন কি প্রেম। পৃথিবীর সমস্ত পিছু টানকে পিছে ফেলে একটাবার চেষ্টা করে দেখেন যে গোবিন্দ প্রেমটা কি, গোবিন্দ ভালোবাসাটা কি। ও মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদেবে ওরাম, আমি কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে ওই না মধুর বৃন্দা। ও মধুর কৃষ্ণ নামে কবে মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরাণ। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরাণ। কৃষ্ণ নামে নামাবলি কবে দেব গান, কবে আমি প্রাণ জুড়াবো গিয়েব নিতাই। কৃষ্ণ নামে নামাবলি কবে দেব কবে আমি প্রাণ জুড়াবো গিয়ে মথুরায়। ওরে কৃষ্ণ চরণ সম্বলা, কৃষ্ণ চরণ সম্বল, কৃষ্ণ চরণ সম্বল আমার হবে কি কখন। মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদেবে ওরাম, কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরাণ। মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে
চরণে পাবো কি চরণ মধুর কৃষ্ণ নামে কবে পাব কাঁদবে মোরামন নিতাই গৌর হরি বল। তোর কৃষ্ণ নামে কাঁদবে আমার পোড়াম মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম হরি বল নিতাই গৌর হরি বল। রাধে রাধে। কৃষ্ণ নামের নামাবলী কবে দেব গান? তাই গৌর হরি বল। কবে আমি প্রাণ জুড়াব গিয়ে মথুরায়? কৃষ্ণ নামের নামাবলী আমি পড়ব কবে কবে আমি প্রাণ জোড়াব গিয়ে মথুরা কৃষ্ণ নামে নামাবলী কবে দেব গান? কবে আমি প্রাণ জুড়াব গিয়ে মথুরা? ওরে কৃষ্ণ চরণ সম্বল কৃষ্ণ চরণ সম্বল কৃষ্ণ চরণ সম্বল আমার হবে কি কখন? মধুর কৃষ্ণ নামে কবে আম কাঁদবে পোড়াম? মধুর কৃষ্ণ নামে কাঁদবে বলো আমার পোড়াম মধুর কৃষ্ণ নামে কাঁদবে বলো আমার পোড়াম এই কৃষ্ণ নামে এই কৃষ্ণ প্রেমে যদি আমার পোড়া মন না কাঁদে, আমার এই রংরূপ যৌবন দেহ মন প্রাণ এগুলোর কোনো অস্তিত্ব নেই বাবা। আমি ভাগবতের শুরুতেই বলে গেছি যে আজকে এমনই একটা পূর্ণ ধামে পূর্ণ মাটিতে পাঠ করতে এসেছি। যদি তার কৃপা না হয় তাহলে আমার মতো অধমের পক্ষে এই ভাগবত কথা বলা সম্ভব নয়। একদিকে আমার সম্মুখে আমার জগৎ জননী মা কালীর মন্দির,
একদিকে আমার পরম আরাধ্য জগদীশ পরমহংসদেবের মন্দির, ঠিক তার অপর পাশেই রয়েছে মহাশ্মশান, যেখানে একটা দিন আমাদের চিরনিদ্রায় শায়িত হতে হবে। একটা দিন ওইখানটা আমাদের বাসস্থান হবে। এই অট্টালিকা, বিল্ডিং, গাড়ি বাড়ি, স্ত্রী পুত্র পরিজন সব রেখে একটা দিন ওইখানে একা চিতার আগুনে পুড়ে ভস্ম হতে হবে। একদিন, 2 দিন, 3 দিন পরিবারের সবাই কান্না করবে, 4 দিনের দিন সবাই ভুলে যাবে। এটা আমার আপনার প্রত্যেকের ক্ষেত্রে। কেউ মনে রাখবে না। একটা সময় পরে একজনই মনে রাখবে, সে হচ্ছে গোবিন্দ। সেই মনে রাখবে, সেই তার চরণে আশ্রয় দেবে। কিন্তু সেই কর্মটুকু যদি না করতে পারি, ও বাবা, না কানলে তো মায়ও দুধ দেয় না ছোট সন্তানকে। দেয় বাবা, দেয় না, দেন না, দেয় না। ঠিক তদুপরি আমি যদি না কাঁদি, আমার গোবিন্দ তো তার চরণ দেবে না। আমার তো কাঁদতে হবে, তাহলে তো গোবিন্দ চরণ দেবে। আপনারা প্রত্যেকেই গুরু ধরেছেন, গুরুর চরণ আশ্রিত হয়েছে। যে গুরুর থেকেই দীক্ষা নেন না কেন, সে গুরুদেব যদি জীবিত থাকে, গুরুদেবের কাছে গিয়ে বলবেন, গুরুদেব, কৃষ্ণচরণ পাওয়ার উপায় কি? ও গুরুদেব, দীক্ষা তো নিয়েছি, আপনাকে তো বুঝতে পারি নাই, তাহলে আপনি একবার আমাকে মার্গটা দর্শন করিয়ে দেন না। আমরা কেউ যাই না, না গুরু গৃহে যাই, না গুরুর চরণ ধরে একবার কাকতি মিনতি করি, না গুরুর কাছে কোনো কিছু জানার আকাঙ্ক্ষা করি, কিচ্ছু করি না। তাহলে গোবিন্দকে কি করে পাবো? গোবিন্দের কাছে যেতে হলে তো ওই গুরু আমার বাহক, আমাকে বাহন করে নিয়ে যাবে গোবিন্দের কাছ পর্যন্ত। তাকে ছাড়া আমার মতো মানুষের পক্ষে গোবিন্দের চরণ পাওয়া সম্ভব নয়। এজন্য একটা বয়সের পরে আমাদের গুরু ধরা উচিত, গুরু নাম নেওয়া উচিত, গুরুর শরণে যাওয়া উচিত, গুরুর থেকে জেনে নিজের জীবন পরিবর্তন করা উচিত। আমাদের মধ্যে আছে হিংসা, আমাদের মধ্যে আছে একে অপরের প্রতি বিদ্বেষ, আমাদের মধ্যে আছে পরনিন্দা, পরচর্চা। তা আমাদের মধ্যে কৃষ্ণ প্রেম নেই, আমাদের মধ্যে ভক্তি নেই, আমাদের মধ্যে কৃষ্ণ ভাব নেই, তাকে পাওয়ার আকাঙ্ক্ষা নেই। এখন বর্তমান সময়ে আমরা একটা জিনিস দেখি, আমরা দীক্ষা নেই, বৈষ্ণব সবাই যেতে হলে হাতের জল শুদ্ধ না হলে বৈষ্ণবরা খাবে না। আর কপাল খালি রেখে গেলে মানুষে বলবে ও বৈষ্ণব না, এর জন্য তিলক ধারণ করি আর ওই হাতের জল শুদ্ধ করতে গুরু ধরি। কিন্তু কেউ এর প্রকৃত মর্মার্থ জেনে আমরা করি না। তিলক ধারণ করতে কোনো বাধা নাই, তুলসীর মালা পরতে কোনো বাধা নাই, কিন্তু প্রত্যেকের গুরু পরম্পরা জেনে তারপরে তিলক ধারণ করিয়েন, তাতে পুণ্য, না জেনে করলে পাপ। এগুলো আমার কথা নয় বাবা, এগুলো শাস্ত্রে প্রমাণ আছে, তাই বলছি। আমাদের 18খানা পুরাণ আছে, 4টা বেদ আছে, ভাগবত আছে, উপবেদ আছে, স্মৃতিশাস্ত্র আছে, বিভিন্ন ধর্মগ্রন্থ আছে। এগুলোতে বলা আছে বাবা। ভাগবত,
ভগবানের বর্ণিত কথা, সুখদেব ব্রহ্মচারীর মুখমিশ্রিত বাণী, ভগবানের অবতার শ্রী ব্যাসদেবের নিজের হাতে রচিত ভগবানের লীলা মাধুরী। এত সহজে তো ব্যাসদেব ভগবানকে পায় নাই। আমরা একদিন, 2 দিন, 3 দিন পরেই ভগবানকে পেতে চাই। ভগবান আসো, দেখা দাও, এত সহজ। আমরা জীবকে ভালোবাসি না, আমরা মানুষকে ভালোবাসি না, আমাদের ভিতরে হিংসায় হিংসায় জর্জরিত। তাহলে আমাদেরকে ভগবান কি দেখা দেবে? ভগবান নিজেই তো অশান্তিতে আছে। ভাগবত একটা রস, একটা প্রেম। যেই রস এই প্রেমটাকে ধারণ করতে পারে, যেই রসটাকে আস্বাদন করতে পারে, সে প্রকৃত ভাগবত শ্রোতা। আমি ব্যক্তিগত আজকের 2টো কথা আপনাদের মাঝে বলি। আমি কখনো ভাগবত জগতে আসবো এটা কল্পনাও করিনি। আমার স্বপ্নের অতীত ছিল যে আমি ভাগবত পাঠ করব বা আমি ভাগবত কথা শ্রবণ করাবো, গোবিন্দের লীলা মাধুরী আমি শ্রবণ করাবো, এটা আমার কখনো স্বপ্নেও ভাবি নাই। কল্পনার অতীত ছিল এগুলো আমার। হ্যাঁ, মহাপুরুষের বংশে এসেছি, ফটিক সাধুর বংশে এসেছি। তিনি বাক্যসিদ্ধ মহাপুরুষ ছিলেন, তাই দীক্ষা দিতে হয়, তার নাম প্রচার করতে হয়, ওইটুকুতে সীমাবদ্ধ ছিলাম, ব্যাস। তো এই জগতে আসবো এটা কখনো ভাবি নাই। এই জগতে আসার পিছনে 2টো মানুষের খুব বড় অবদান আছে। আমাকে এনেছে এই জগতে। তখন চিন্তা করলাম যে হ্যাঁ, ঘরে তো গ্রন্থ আছে, তাহলে পড়ে দেখি না কি আছে এর মধ্যে। যখন পড়তে শুরু করলাম তখন আলাদা একটা প্রেম, আলাদা একটা ভক্তি ভিতরে উদয় হলো। ভগবানের এমনই কৃপা, এই জগতে আমাকে ঢুকিয়ে দিলেন। কতদিন তার কৃপাশিস থাকবে, কতদিন পারবো জানি না, তবে চেষ্টা করব যতদিন এই দেহে প্রাণ পাখিটা রবে, যতদিন আমার শরীর, আমার মন আমাকে সাপোর্ট করবে, যতদিন এই কণ্ঠে সুর থাকবে, ততদিন ভক্তদের মাঝে গিয়ে ভক্ত সঙ্গ করে গোবিন্দের লীলা মাধুরী আস্বাদন করা। এই জগতে আমি অত্যন্ত নতুন বাবা, অত্যন্ত নতুন। আমি আপনাদের মনোরঞ্জন করতে আসি নাই, মনোরঞ্জন করার ইচ্ছাও আমার নাই। শুধু একটাই ইচ্ছা, যদি কোনো কায়দায় আপনাদের মাধ্যমে হলো নিজে গোবিন্দের চরণের দর্শন করতে পারি, তাহলে ধন্য হব। যদি মনোরঞ্জন করার ইচ্ছা থাকতো তাহলে হয়তো গান বাজনার জগতে অন্য কিছু করতাম, ভাগবত জগতে আসতাম না। গোবিন্দের ইচ্ছায় হয়তো এসেছি, গোবিন্দ চেয়েছেন তাই এসেছি। আমার পরম আরাধ্য শ্রী জগদীশ পরমহংসদেব চেয়েছেন, আমার দাদুগুরু মানিক গোসাই চেয়েছেন, আমার জন্মদাতা পিতা হয়তো চেয়েছেন, তাই হয়তো আসতে পেরেছি, না হলে সম্ভব হতো না।
যখন আমার পাঠ থাকে ওই দিনটা খুব ভালো লাগে যে আজকে প্রোগ্রাম আছে, ভক্তদের মাঝে যেতে পারবো, ভক্ত সঙ্গ করতে পারবো। যখন প্রোগ্রামটা শেষ হয়ে যায় না থাকে, তখন নিজের ভিতরে একটা দম বন্ধ লাগে, কষ্ট লাগে। কি যে প্রেম, কি যে ভালোবাসা এটার মধ্যে নিহিত, এটা এই জগতে না আসলে বুঝতাম না বাবা। যেমন আজকের পরে আর প্রোগ্রাম আছে দোলে, দোলের আগের দিন থেকে শুরু হবে 1 সপ্তাহ পর্যন্ত, এই পর্যন্ত বাড়িতেই। আজকের রজনী গেলে আর এই রজনী ফিরে আসে না। এই যে জগৎ, যে ভাগবত প্রেম, আজকেও আমি এই যে আমার সাথে যারা আমার সহশিল্পী আছে, ওরা যখন আমার বাড়িতে বিকেলে এসেছে, এবং প্রদীপদা সহ, প্রদীপদা কিন্তু আমার সাথে যায়, প্রত্যেকটা পাঠে যায় এবং আমার সাথে থাকে। এটা আমি নিজেকে অনেক ধন্য মনে করি। হয়তোবা প্রদীপদা ভাবতে পারে যে ভাই ভরা সমাজে বলছে, না এটা না, আমি এটা তার মানে অ্যাবসেন্সও আমি এই কথাগুলো ওদের সাথে আলাপ করি যে প্রদীপদার মতো একজন লোককে আমার পিছনে পেয়েছি, এটা আমার জন্য অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার, এটা আমার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। কালকে প্রদীপদাকে ফোন দিয়ে নিয়েছিলাম, দাদা বাড়িতে আসেন তো একটু প্র্যাকটিস করব। তো উনি যত কাজ যত দিকে থাক, প্রদীপদা গেছে। যাওয়ার পরে আমরা প্র্যাকটিসে দুজন, আমি আর প্রদীপদা, তখন প্রদীপদাকে বলছি, দাদা কালকে তো পাঠ, আমি তো বই পুস্তক কিচ্ছু পড়িনি, মেলা গেল, বিভিন্ন অনুষ্ঠান গেল, আমি তো দাদা বই ধরতে পারিনি, কি বলবো বলেন ভক্তদের মাঝে গিয়ে। প্রদীপদা আমাকে একটা কথা বলেছে, ভাই ওই ব্যাস আসনটা এমন আসন, তোমার কিছু পড়তে হবে না, জানতে হবে না, তুমি আসনে উঠলে গোবিন্দের কৃপা হলে কি বলবা এটা তুমি ছাড়া কেউ জানবে না, তার কৃপায় তুমি বলবা, তুমি নামার পরেও বুঝতে পারবো না তুমি কি বলছো। আমি আজকে আমার এই যে স্টাফ যারা ছিল এদেরকে বলেছি, আমার মাস্ততো ভাই এখানে উপস্থিত আছে, আমি ওকেও বলেছি যে আশিক রে, আমি পাঠে তো যাব, কি বলবো আমি জানি না, তো কিছুই পড়ি নাই বই পুস্তক, কিছু না পড়লে তো আর কিছু বলা যায় না বাবা। সবার একটাই কথা, যদি গোবিন্দ কৃপা করে, মা কালী কৃপা করে, তাহলে ওই আসরে যাওয়ার পরে দেখা যাক না কি বলো, কি করবে। আমি যখন আসরে উঠেছি তখনও আমি জানি না আমি কি বলবো, আমি যখন আসরে বসেছি তখনও জানি না কি বলবো, আমি যখন আসমন করছি তখনও মনের মধ্যে ভয় কাজ করছে যে আমি এতগুলো মানুষকে কি বলবো, কি বোঝাবো, কি শোনাবো। গোবিন্দ তুমি কৃপা করো, নিজ গুণে কৃপা করো আমাকে, আমি কি বলেছি কি করেছি তার কৃপা ছাড়া আমার মতো মানুষের পক্ষে এগুলো সম্ভব নয় বাবা। এই ব্যাস আসনটা এটা খুব কঠিন একটা আসন, খুব কঠিন। তাহলে আমার জীবন যদি পরিবর্তন হতে পারে, আপনাদের কেন হবে না? কেন হবে না? এখন আপনারা বলতে পারেন যে আমরা তো অনেকেই মাছ খাই, মাংস খাই, এটা খাই ওইটা খাই, তাহলে কি গোবিন্দ আমাদের ডাক শুনবে? অবশ্যই শুনবে। একটু আগেই একটা উদাহরণ দিয়ে গেছি, শিবভক্ত কানাপ্পার, রাধে রাধে। যদি গোবিন্দ বা আপনাদের যার যে ইষ্ট দেবতা আছে, নট অনলি গোবিন্দ, শুধু আমাদের গোবিন্দ নয়, যার যার ইষ্ট দেবতা আছে, যেমন আমি কৃষ্ণের পাশাপাশি আমি মা কালীর পরম ভক্ত, আমি কালীকে খুব ভয় পাই এবং কালীকে আমি খুব মানি, এটা সত্যি। কারণ আমার পাগল কৃষ্ণ ভক্ত ছিলেন, যে জন্য আমি অবশ্যই গোবিন্দ ভক্ত, কিন্তু আমি ভোলানাথ এবং মা কালীর কিন্তু খুব ভয় পাই, প্রচণ্ড ভয় পাই। আমি বিপদে পড়লে মা কালীকে ডাকি।
ভগবানকে যদি মন থেকে ডাকা যায়, তাকে উৎসর্গ করে যদি নিবেদন করে যদি যে কোনো কিছু খাওয়া যায়, সে আমার ডাকে সাড়া দিতে বাধ্য। কিন্তু আমার ভিতরে ভক্তি থাকতে হবে, আমার ভিতরে প্রেম থাকতে হবে, আমার ভিতরে একটা নিষ্ঠাবোধ থাকতে হবে। আমার ভিতরে যদি নিষ্ঠাবোধ না থাকে, আমার ভিতরে যদি ভক্তি না থাকে, প্রেম না থাকে, গোবিন্দকে যাই দেই, গোবিন্দ আমার কাছে আসবে না। এই যে আপনাদের এখানে আগামী পরশুদিন মনে হয় কালী পূজা, অমাবস্যায় পুজো হয়, তাই না? এখন দেখবেন একটা ট্রেডিশন বেরোইছে, মা কালীকে কাপড় পরায়, পরায় না? আমরা যদি মা কালীর ধ্যান মন্ত্রটাকেও প্রপারভাবে ফলো করি বা শুনি, তাহলে আমরা বুঝতে পারবো যে মার আকার এমন, মাকে দেখতে যেরকম, মার আকার যেরকম, পৃথিবীতে এমন কোনো শাড়ি আজ পর্যন্ত তৈরি হয়নি যেটা আমার মাকে আবরণ দিতে পারে। তাহলে মাকে আবরণ দেয় কিসে? এই বিশ্ব জগৎটা হচ্ছে আমার মায়ের শাড়ি, এই বিশ্ব জগৎটা হচ্ছে আমার মায়ের বস্ত্র, আমার মায়ের ঘরবাড়ি, এই বিশ্ব জগৎ। মা কালীর ধ্যান মন্ত্রটা শুনলে গায়ে কাটা দেয় বাবা। এরকমই ধ্যান মন্ত্র মা কালীর। তো একটাবারের জন্য শুনে দেখুন তো, সেই মা কালীর ধ্যান মন্ত্রটা শুনলে আপনাদের শরীরে কাটা দেয় কিনা। কি বলেছে দেখবেন, প্রত্যেকটা মন্ত্র আপনাদের ভাঙিয়ে ভাঙিয়ে বলে যাব আজকে। কেন বলছি? আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে না? আমরা অনেকে বলে তোমাদের মা কালী উলঙ্গ, বলে না? আমাদের হিন্দুরাও বলে আমাদের এমন অনেক দেবতা আছে যারা বস্ত্র পরে না। আমাদের হিন্দুরাই বলে, আমরা অন্য সমস্ত কিছুর কথা বাদ দিয়ে দিলাম। আছে আমাদের মধ্যে এরকম কিছু পাপী আছে যারা কৃষ্ণ ভালোবাসে কিন্তু কালীরে ভালোবাসে না, যারা বৈষ্ণব হিসাবে নিজেকে খ্যাত অর্জন করে। আমরা বৈষ্ণব কিন্তু শিবের প্রসাদ খায় না, কিন্তু শাস্ত্র বলছে পরম বৈষ্ণব হচ্ছে অনাদির আদি গোবিন্দের পরে শিব, শিবের উপরে আর কোনো বৈষ্ণব নাই। এটা আমাদের সনাতন শাস্ত্র বলছে। শিব হচ্ছে পরম বৈষ্ণব, কিন্তু আমরা কি করি? আমরা কৃষ্ণকে ভালোবাসলে শিবকে ভালোবাসি না। যে কৃষ্ণ সেই কালী, যে কৃষ্ণ সেই কালী। কৃষ্ণ আর কালীর মধ্যে কোনো তফাৎ নেই। তার প্রমাণ পেয়েছিল রাধারানী। কি করে প্রমাণ পেয়েছিল? বাবা কষ্ট হচ্ছে আপনাদের? সমাপ্ত দিব, ভাগবত সমাপ্ত দিব, বিশ্রামে দিব ভাগবত। আচ্ছা, রাধারানী কি করে পেল? রাধারানী আর আমার অনাদিরাদি গোবিন্দ কদমতলে বসে একে অপরের সঙ্গে কথোপকথন করছেন। আর জটিলার কুটিলার নাম শুনেছি না আমরা? আমাদের প্রত্যেকের সংসারেও আছে জটিলা কুটিলা, আছে না? জটিলা কুটিলা আছে। এই সংসারে প্যাঁচ বাজায় যে মন্থরা, জটিলা কুটিলা, আমার প্রত্যেকের সংসারে, আমার সংসারেও আছে, প্রত্যেকের সংসারে আছে। তো ওরা গিয়ে কি করছে? আয়ানকে বলছে। আয়ান ছিল কালী ভক্ত, যে এইরকম কৃষ্ণের সাথে রাধারানী এরকম এরকম করছে। আয়ান যখন ছুটে গেছে, গিয়ে দেখে হ্যাঁ রাধারানী ঠিকই বক্ষে মাথা দিয়ে আছে, কিন্তু সেটা কৃষ্ণ নয়, কালী। রাধারানী দেখছে কৃষ্ণকে, আয়ান দেখছে কালীকে। ভগবান শ্রীকৃষ্ণ এটা দিয়ে একটা জিনিস প্রমাণ করে গেছেন যে যেই কৃষ্ণ সেই কালী। ভগবান শ্রীকৃষ্ণের বর্ণ কিন্তু কৃষ্ণবর্ণ, কালো। আমরা এখন বিভিন্ন স্কিন কালারও করি, ঠাকুরের মূর্তি বানাই স্কিন কালারও করি, হ্যাঁ, ধান দিয়া, কাজ দিয়া, বিভিন্ন কিছু দিয়ে আমরা মূর্তি বানাই। দুর্গা পূজায় বানাই না? কালী পূজায় বিভিন্ন কিছু দিয়ে আমরা প্যান্ডেল করি না? আসলে তো আমরা জানি না যে আমাদের কি দিয়ে কি করা উচিত। এটা তো জানি না বলেই তো আজকে আমাদের সনাতন ধর্মের এই অধঃপতন। কি বলছে কালীর ধ্যানে দেখেন, আমি বলি ভালো করে শুনবেন মন দিয়ে।
कराल वदनं घोरं ओम कराल वदनं घोरं मुक्तकेशिं चतुर्भुजं कालिकां दक्षिणां दिव्यां मुण्डमाला विभूषितं शब्दछिन्नशीरखर्ग वामधूर्धकराम्बुजम् अभयां वरदां चैव दक्षिणधूर्धपाणिकां महामेघां प्रभां श्यामं तथा चैव दिगमवरिं कण्ठावसक्तं मुण्डाली गलदोर्दधीतचर्चितं कर्णावदधात शरसंघ्रावै बाणभयभयाम्बरं घोरदष्टं करालस्यै पीनन्नतपयाधरम् श्रवणांकार संघातै कीतकान्तिहटमुखीं शीशन्दाय गलदर्द धारा विस्फूतिनाननं घोरवरं महारुद्रीं श्मशानलयवासिनीं बालमुण्डालरन्नरालरत्तिनिच्छादितं दन्तारोणं दक्षिणवक्तावै तालं भूकचर्चितायं शवरूप महादेव परिपूर्णसंहस्तितं शिवभीयघराभोवं भीवदुष्टातु दक्षुषमनितं महाकालेन चर्चितं विपरीतमुखमनितं सुखप्रोषन्नवदनं शेरणं शोरहुक्तितम् एवं संस्थितं कालिकामर्थं सर्वमक्षदामक्षदम्। এই হচ্ছে কালীর ধ্যান। कराल बदनं घोरं मुक्त केशिं चतुर्भुजम, माয়ের कराल बदन मुक्त केश, चारटे बाहु, कालिकां दक्षिणां दिव्यां मुण्डमाला विभूषितां। दक्षिणा काली माয়ের मुण्डमाला गले, नरमुण्डमाला गलছে माला কিসের? আমাদের না, অসুর। এই জগতে যত অসুর জন্ম নেয় তাদের মস্তক ছেদন করে সেই মুন্ড দিয়ে মালা তৈরি করছে। শিবরূপ সবরূপ মহাদেব, এই যে সবরূপে মহাদেব শুয়ে আছেন মৃত সবের মতো, তার উপরে দণ্ডায়মান আমার মা। মায়ের কোনো আকার নেই, কিন্তু সে আমাদের মা। তার এটা উগ্র মূর্তি, উগ্রচণ্ড প্রচণ্ড মূর্তি। শ্মশানলয় বাসিনী, মেয়ে দেখেন আপনাদের এখানে কালী মন্দির পাশেই শ্মশান, মা কিন্তু শ্মশানে থাকে। সাই ভস্য শিব, শিব যেমন শ্মশানে থাকে, তো মা কালীও কিন্তু শ্মশানে থাকে। দেখবেন ম্যাক্সিমাম কালী মন্দির শ্মশানের আশেপাশে হয়, শ্মশান কালী মন্দির বলা হয় সেটাকে। কিন্তু আমরা সনাতন ধর্মের অবলম্বী যারা, আমরা এখন ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে আমরা এখন বিভিন্ন কিছু বিভিন্ন সময় করছি। তাহলে আমাদের ধর্মটা কি করে আগাবে বাবা? কি করে আমরা গোবিন্দ চরণ তাহলে পাবো? কি করে আমরা ইষ্ট দেবতার চরণ পাবো? সম্ভব আমাদের দ্বারা? সম্ভব না। ভিতরে ভক্তি ভাব না আসলে কখনোই সম্ভব না। তাই আপনাদের চরণ দুটো ধরে অনুরোধ করে যাই, একটা দিন এই শ্মশানে বসবাস হবে আমাদের, একটা দিন এইখানে থাকতে হবে। তাই দিন থাকিতে এখন থেকে গোবিন্দের চরণ পাওয়ার চেষ্টা করেন। গোবিন্দ প্রেমে মগ্ন হন, গোবিন্দকে ডাকেন, গোবিন্দকে কাছে পাওয়ার চেষ্টা করেন। হে গোবিন্দ এসো, দেখা দাও, দর্শন দাও, তুমি বিনে বান্ধব নাই। চেষ্টা করেন, না হলে কখনোই সম্ভব নয়। বারবার একই কথা, আমি যত ভাগবত আসরেই যাই না কেন, একটা
একটা কথাই আমি বারবার বলে যাই যে এখন থেকে হলেও আমরা প্রতিজ্ঞা করি নিজেদের জীবন আমরা পরিবর্তন করব, নিজেদেরকে পরিবর্তন করব, গোবিন্দ পাওয়ার চেষ্টা করব, গোবিন্দের চরণে যাওয়ার চেষ্টা করব। এই প্রতিজ্ঞাটুকু আমরা করার চেষ্টা করি, কিন্তু কই আমরা তো সেই কাজটা কেউ পালন করি না। করি বাবা? কেউ করি না। তাহলে আমাদের কি করে গোবিন্দ সেবা হবে, কি করে কৃষ্ণ প্রেম হবে, কি করে কৃষ্ণ ভক্তি হবে, কি করে সেই গোবিন্দের চরণ পাবো? আমার পাগল শ্রী জগদীশ পরমহংসদেব 18 বছর বয়সে সিদ্ধি লাভ করেছিলেন। তিনি 18 বছর বয়সে সিদ্ধি লাভ করেছিলেন। কিভাবে করেছিলেন? এই জন্মে গোবিন্দকে ডেকেছেন, পরবর্তী জন্মে গোবিন্দকে ডেকেছেন, ডাকতে ডাকতে এই কলিযুগে এসে 18 বছর বয়সে তিনি সিদ্ধি লাভ করেছে। যে 18 বছর বয়সে একটা বাচ্চা, একটা লোক ঠিক করে কথা বলতে পারে না। পারে মা? রাধে রাধে। তারপরে 12 বছর তিনি বাক বন্ধ করে রেখেছেন, তার জন্য তাকে বলা হয় বাক্যসিদ্ধ মহাপুরুষ। 12 বছর পরে মুখ দিয়ে যা বলতেন তাই ফলতো, তাই তাকে বলা হয় বাক্যসিদ্ধ মহাপুরুষ। তার বংশে আসতে পেরে নিজের জীবনটা ধন্য, কিন্তু গোবিন্দ প্রেমে নিজেকে বিলাতে পারি নাই, গোবিন্দকে ডাকতে পারি নাই, গোবিন্দের কাছে নিজেকে সমর্পণ করতে পারি নাই। তাহলে আমার ভজন কি করে হবে, আমার সাধন কি করে হবে? যতটুকু বা গুরু কৃপা পেলাম, তদুপরিও গুরুর কাছে গিয়ে ততটুকু করতে পারলাম না, গুরুকে ডাকতে পারলাম না, গুরুকে বললাম না গুরু আমাকে পথ দেখাও, মার্গদর্শন করাও, বললাম না। এই যে এই দেহটা দেখা যাচ্ছে রক্ত মাংসের দেহ, এই দেহটা রক্ত মাংসের দেহ নয়। এই দেহটা হচ্ছে মাটির দেহ। এই যে নিচে মাটি, এই মাটির দেহ, এই মাটির দেহ একদিন এই মাটিতে লয় হয়ে যাবে, অস্তিত্বটুকু থাকবে না এই দেহের। এই দেহ মাটির সাথে লয় হয়ে চলে যাবে, দেহের অস্তিত্ব থাকবে না। এই দেহ নিয়ে আমরা গর্ব করি, করি না? আমি অমুক, আমি তমুক, আমি এই, আমি সেই। একটা সময় পরে আমার এই দম্ভ, এই যৌবন, এই রং রূপ জৌলস ওই শ্মশানের আগুনে ভস্ম হয়ে এক মুঠো ছায়ের বেশি একটুও হবে না। মানুষ আমি 60 ফুট, কি বাবা আমাদের মধ্যে অনেকে আছে না 6 ফুট, আমি যেমন 5 ফুট 8 ইঞ্চি। তাহলে আমরা মানুষ 60 ফুট, কিন্তু কি হবে? মরে গেলে এক মুঠো ছাই সবাই। যে এতটুক সেও এক মুঠো ছাই, যে 7 ফুট লম্বা সেও এক মুঠো ছাই হবে। ওই চিতার আগুনে পুড়ে এক মুঠো ছাইয়ের বেশি কেউ হব না। শেষ সম্বলটুকু হবে কি? ওই শ্মশান। আর সাথে যাবে কি? কৃষ্ণ নাম। যখন আমাকে আমার এই মায়ার বাড়ি ঘর ছেড়ে বের করবে, তখন সাথে কি দেবে? কৃষ্ণ নাম দেবে, তাই না? আর কিছু দেবে? আমার হাতে 10টা আংটি, গলায় সোনার চেন, আমার একটা গাড়ি, আমার এত বড় বাড়ি, আমার এত টাকা পয়সা, কিছু দেবে বাবা আমার সাথে? কি মা? রাধে রাধে দেবে? কিচ্ছু দেবে না। কি দেবে? এক মুঠো তিল, একটু তুলসী আর হরির নাম। আর কিছু আমার পথের সম্বল হবে না। এই দেহ পচা দেহ, এই দেহ পচে গেছে।
যে দেহের ভিতরে কৃষ্ণ প্রেম নেই, যে দেহের ভিতরে কৃষ্ণ নেই, যে দেহের ভিতরে কৃষ্ণের ভাব নেই, সেই দেহ তো পচা দেহ। সেই দেহ নিয়ে গৌরব করা ঠিক নয়। খড়মাটিতে কুমোর যেমন প্রতিমা গড়ায়, মা কালীর মূর্তি গড়ায় খড়মাটিতে, তেমনি দয়াল এই রক্ত আর মাংস মাটি দিয়ে আমাদের গড়াইছে। কিন্তু আমাদের শেষ বিছানা ওই শ্মশান ঘাট। তাই তো ভাবের বাউল, মনের বাউল, পথের বাউল আমাদের পরীক্ষিত বালা। আমরা অনেকে চিনি না পরীক্ষিত বালার গান শুনি না। পরীক্ষিত বালা একটা সময় পরে তিনি চিন্তা করছেন, চিন্তা করতে করতে গানখানা লিখেছেন। কি লিখেছেন? উত্তর মাটির দেহ মাটি পুরে হবে এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই? এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই? মাটির দেহ মাটি নিতাই গৌর হরি পুরে হবে ছাই। দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই? দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই? বলো নিতাই। এই দেহের কোনো মূল্য নাই যদি কৃষ্ণ প্রেম না থাকে, কৃষ্ণ ভক্তি না থাকে। এই দেহের কোনো মূল্য নাই বাবা। এই দেহকে কেউ ভালোবাসবে না, কেউ ডাকবে না। যদি আমার দেহে এখনো গোবিন্দ প্রেম না থাকে। ঘর মাটিতে কুমোর যেমন ঠাকুর ঘরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ ঘরে। হরি বল। ঘর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গরে। রক্ত শুধু পোকায় ভরা, এই রক্ত শুধু পোকায় ভরা। রক্ত শুধু পোকায় ভরা। রক্ত শুধু পোকায় ভরা। কুরে কুরে খাবে তা এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভয়? মাটির দেহ মাটি হবে,
ভাই এই দেহ পচা দেহ গৌর কিসের ভাই শ্মশান হবে ফুল বিছানা রব ঘুমায়ে খাঁচা পরে রবে পাখি যাবে পালি শ্মশান হবে শের বিছানা নিতাই গৌর হরিব ঘুমায়ে খাঁচা পরে রবে পাখি যাবে পালিয়ে শ্মশান হবে ফুল বিছানা রব ঘুমায়ে খাঁচা পরে রবে পাখি যাবে পালি প্রাণ পাখি পালালে দেহ আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা প্রাণ পাখি পালালে আর দিবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা আপন স্বজন বলবে সবাই আপন স্বজন বলবে সবাই আপন স্বজন বলবে সবাই ও মোরা ছুতে না এ দেহ পচা দেহ গৌর কিসের ভাই এই দেহ পচা দেহ গৌর কিসের ভাই মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই এই দেহ পচা দেহ গৌরব কিসের ভাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই নিতাই গৌর হরিব এই দেহ পচা দেহ এই দেহ নিয়ে গৌরব করে এই দেহ নিয়ে গোবিন্দ প্রেমে না লাগিয়ে এই দেহকে মোহ মায়া কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের প্রেমে বিলীন করে দিয়ে আমি দিশেহারা হয়ে বসে আছি, কিন্তু গোবিন্দের চরণ আর পাচ্ছি না, গোবিন্দের প্রেম আর পাচ্ছি না। তাহলে এর কোনো মূল্য এই জরা জগতে নেই। তাই গোবিন্দ প্রেমে পেতে গেলে, গোবিন্দ চরণ পেতে গেলে, গোবিন্দকে পেতে গেলে আমাদের এগুলোকে ত্যাগ করতে হবে। আপনাদের চরণ দুটো ধরে এই শেষ সময়ে এসে একটাই অনুরোধ করে যাই, সবাই সব সময় না পারলেও একটি বার হলেও
সারাদিনে একবার হলেও কৃষ্ণ নাম স্মরণ করিয়েন, গোবিন্দের কাছে নিজেকে সমর্পণ করিয়েন। দিন শেষে উনি ছাড়া আমার পার কান্ডারি আর কেউ নাই, আর কারো পক্ষে আমাকে পার করা সম্ভব নয়। একমাত্র উনি আছেন যিনি আমাকে ওই বৈতরণী থেকে এই জগতের মায়া ত্যাগ করে যখন চলে যাব, ওই বৈতরণী থেকে আমাকে পার করে নিয়ে যাবে, আমাকে ভালোবাসবে, তার চরণে আশ্রয় দেবে। এছাড়া সম্ভব নয়। তাই আপনাদের কাছে অনুরোধ, এই আসরে বসে, এই পবিত্র মাটিতে বসে যতটা সম্ভব আমরা সবাই মিলে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা গোবিন্দ প্রেমে অন্তত দিনে একবার হলেও গোবিন্দের কাছে যাব, গোবিন্দের চরণ স্মরণ করব, গোবিন্দ প্রেমে নিজেকে মগ্ন করব, গোবিন্দের প্রতি নিজের ভালোবাসাটাকে বিলিয়ে দেব। আজকে আপনাদের মাঝে ভক্ত সুদামার কথাটুকু বললাম, এর থেকেও আমাদের অনেক শিক্ষার আছে। কি ভক্তি, কি প্রেম, কি মাধুর্য, কি ভালোবাসা, আহা কি গোবিন্দ প্রেম। এর থেকেও যদি আমরা না বুঝি বাবা, তাহলে আর আমার এই মানব জন্মে বোঝা সম্ভব নয়। তাই আসুন, এই ভাগবতের বিশ্রামের আগে সবাই মিলে আমরা প্রতিজ্ঞা করি, আমরা শপথ নেই যে আমরা প্রতিদিন একবার হলেও গোবিন্দ প্রেমে নিজেকে বিলীন করব, একবার হলেও গোবিন্দ নাম স্মরণ করব। সবাইকে আমরা এই প্রতিজ্ঞাটা আজকে নিতে পারবো। রাধে রাধে। জয় রাধেশ্যাম। জয় শ্রী রাধে। এখন আমরা সবাই মিলে সেই পাঠ বিশ্রাম কীর্তন করবো। দয়া করে কেউ উঠবেন না। ভাগবত বিশ্রামে দিব, রাত্র অনেক হয়েছে। ভাগবত বিশ্রাম দেওয়ার আগে পাঠ কীর্তন করতে হয়। আমরা পাঠ কীর্তন করব। পাঠ কীর্তন করার পরে আমরা প্রত্যেকে, নারী পুরুষ উভয়ে, আমরা দুটো ভাগে বিভক্ত হয়ে আমরা হরিনামের নৃত্য করব। কি আমরা হরিনামের নৃত্য করব তো? হ্যাঁ, আমরা সবাই মিলে একসাথে হরিনামের নৃত্য করব। তারপরে আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। মন্দির